সব রেডি নাও, চলো থাকো, তুই আসি। নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? সকাল সকাল মিষ্টু ঘুম থেকে উঠেই স্নান করে আমাদের ঠাকুর ঘরে পুজো দিতে লেগে গিয়েছে। পুজো দেওয়ার আরেকটা কারণ আছে, কদিন সে পুজো দিতে পারবে না আমাদের ঠাকুর ঘরে, কারণ একটু পরে আপনারা জানতে পারবেন। পুজো দেওয়ার পর মিষ্টু লেগে গেছে এবার রান্না করতে। আজকে রান্নাটা হচ্ছে একটু দেরি করেই, কারণ সকাল থেকে সে মহা ব্যস্ত। তার নিজের জিনিস গোছানো থেকে শুরু করে বাড়ির কাজ কি কি আমাকে করতে হবে, কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে, কেমন করে রান্না করে খেয়ে থাকতে হবে সেটা বোঝাচ্ছে। কারণ 5-6 দিন সে বাড়িতে থাকবে না, ঘুরতে যাবে। কোথায় যাবে একটু পরে আপনারা জানতে পারবেন। এবং নিয়ম কানুনগুলো আমাকে শিখিয়ে দিচ্ছিল সকাল থেকে, এবং হাতে ধরে দেখে দিচ্ছিল এভাবে এভাবে করবি বাড়িতে থেকে। সকাল থেকে মনটা আমার ভীষণ খারাপ ছিল, কারণ সে চলে যাবে। সে একাই কোনোদিন অত দূর যায়নি, তাই ওকে নিয়ে ভীষণ ভয় লাগছিল, টেনশন হচ্ছিল খুব। লিক চলে যাচ্ছে, খুব দুঃখ হচ্ছে। বাই বাই। কি নিচ্ছ? সব সব মানে যেগুলো লাগে, আর মেয়ে মানুষ তো একটু অসুবিধা। তো কয়েল লাগবে, দুধ লাগে তো অন্য কোনো কেউ নিবে না? মশা যদি কামড়ায়, নিজেরটা নিজে নিজে ভালো, বুঝলা? আর কি কি নিলে লাগে যে? অনেক কিছুই নিচ্ছি। চাদরটা বের করলাম। কটা কয়েল নিবে? কটা কয়েল? একটাই নিবো, তাহলে একটাই নিই। দাঁড়াও, এক ওটা দুটো না, ভাঙা আছে একটু। এটা খোলে কি করে ও? চাপ দিতে হবে ওই কয়েলগুলোর মতো, সেম কয়েল। এটা বুঝতে পারছো? এটা উপরে চাপ দিতে হবে আর নিচে চাপ দিতে হবে, তাহলে খুলে যাবে। চাদরটা নাও, এসি বাসে যাবা, চাদর উপরে পড়বা। আর এটা তো গাড়ির ডিগ্গি ঢুকবে, বাসের ডিগ্গি না, তাহলে ওই ব্যাগের মধ্যে একটা সোয়েটার রাখো, কাজে দিবে। একটা সোয়েটার, সোয়েটার না হুডি, তাহলে একটাই নেই না। নাও সব জিনিস বুঝে নাও, ওষুধপত্রগুলো নেওয়া হয়েছে সব। ওষুধগুলো এখানে আছে, যেগুলো হাতের কাছে থাকবে ওখানে। এই ব্যাগে? হ্যাঁ, কারণ ওটা হাতের কাছে তো রাখতে লাগবে। দেখি ওষুধগুলো দেখিনি আমি, সব ঠিক আছে কিনা। বাংলা বাংলায় লিখে লিখে ঠিক আছে, না বুঝতে পারলে বাংলা লেখাই ভালো। ওই জন্য ওটা নিজে লিখলাম। আমি বুঝে দিলাম, তুমি পড়াশোনা জানা মেয়ে। তবু ভুলে যদি যাই। এই যে ওষুধগুলো নিয়ে আসি, ওষুধগুলো দেখি। মাথা ব্যথা আর জ্বরটা এক জায়গাতে আছে না, মাথা ব্যথা জ্বর এগুলো তো দেখলে চিনতে পারবা। জ্বর সর্দি মাথা ব্যথা লিখিছ, কিন্তু জ্বর আর মাথা ব্যথা থুইছো, সর্দিটা থমনি কেন? সর্দিটা কই? ছিলই তো নাই, পড়ে গেছে নাকি? না অন্যটা ঢুকছে। কি কি লিখে রাখছে? হজম, গ্যাস, পেট খারাপ, বমি। এই আরেকটা ওষুধ কোথায় গেল? আবার বমি। এটা দেখো পড়ছে কোথাও, ওই জন্য ঠিকঠাক করে না নিলে হয়। নিলাম তো। এটা চকলেটের মতো, যখন গাড়িতে উঠবে তখন বুঝতে পেরেছি। মুখে দিয়ে থাকবে, চকলেটের মতো মিষ্টি। ও পড়ে গেছে। না পড়ে গেছে। ওটা মানে কি করছিলাম এক জায়গায়? গ্যাস, এটা একটা বদহজম। ওটা আমি একদম করছিলাম, তারপরে আবার হচ্ছে আলাদা করে রাখি। এটা হচ্ছে তোমার পাতলা পায়খানা। এটা অতটাও দরকার পড়বে না হয়তো, যদি একটু ফুড পয়জন হয়, পেট খারাপ হয়, তবে এটা হজমেরটা খাই নিলে এটা অতটা দরকার পড়ে না। গ্যাসেরটা খাই নেবে আগে, ওষুধ খাওয়ার নিয়ম তো জানোই। ঠিকঠাক করে রেখে দাও, না পড়ে কোথাও আবার, ওষুধ না পেলে মুশকিল। পড়লে তো ব্যাগে দিতে কোথায় যাবে? হয় গামছা নিচে, চিংড়ি পিছনে ছাতা নিচে। ঠিকই আছে। মেয়ে মানুষ না, বেশি খুঁতখুত মনে হয়, ধরে নাও নাই ওই জিনিসটা। হোটেলে পাবা, কিন্তু না ভালো না ইচ্ছা করে হয়। ভালো কিছু না মনে হয়, হয় ওই জন্য। আমি কি সাবানও নিয়ে যাচ্ছি, পাও। সাবানও নিয়ে যাচ্ছি, যদি ভালো না লাগে। টাকা পয়সা বেশি নাও নি? নাই, না, টাকা আমি নেইনি। কত করে টাকা লাগছে বলে দাও একটু। অনেক, 7,500। 7,500 টাকা করে লাগছে। 7,500 টাকা করে যাচ্ছে ঘুরতে। কজন যাচ্ছে বলো তো? 8 জন। 8 জন যাচ্ছে, কিছু না, সব বান্ধবীরা মিলে। আর 2 জন স্যার। মানে সেই ব্যাপার, সেই ঘুরবা, সেই মজা। যাও। এখন কয়টা বাজে দেখো? 7টা, ওই 7-এর মতো, 7টা 7, 8। এখন মিষ্টু দিকে রেডি হচ্ছে, লাগেজ গোছাচ্ছে। টাইম হয়ে গেছে, সবই গোছা নিছো? দেখো টাইম আছে এখনো। বাস কটার দিকে? 9টা। এটা বিছনার চাদরটা? আচ্ছা, সোয়েটারটা নিছো?
ব্যাগে আছে, ঠান্ডা লাগবে নাকি? ঠিক আছে তাই থাক। নিচে মোটামুটি তো সবই নিচে। মনে পড়ছে না, মনে পড়ে কত নিয়ে যাবো বলো, সবই তো নিলাম, তারপরে কি আর ছাড়া করবে। বাস স্ট্যান্ডে এখন নিয়ে যাব টোটো করে, টোটো নিয়ে যেয়ে বাস স্ট্যান্ডে রেখে আসবো, ওখানে সবাই আছে। এখানে রাখবো না, কি ভাবছি ব্যাগে রাখবো। কোথায়? সিঁদুরটা ব্যাগে রাখো। এখানে না ব্যাগে এখানে রাখলেও হবে, জায়গা না থাকলে ব্যাগে রাখো। জায়গা আছে, এখানে বুঝতে পারছি না কোথায়। জায়গা থাকলে এখানে রাখো। সেটাই ভাবছি যে এখানে রাখি। সিঁদুর এখন লাগবে না, ওখানে পৌঁছেই লাগবে হ্যাঁ, একবারে। লাগবে। কালকে সোজা গিয়ে পৌঁছাবা সকালবেলা কখন? এই 9টার দিকে না সকালবেলা কটা এরকম বললো? 8টা-9টা বাজবে। যাই হোক কাল সকালে পৌঁছে যাবা। আর রাত্রিবেলা বলবা যে রাত্রিবেলা তো এমনি হোটেলে থামবেও, খাওয়া দাওয়া বা না করা, তাও থামায়, এই পেশা পায়খানা করার জন্য থামায়। আবার কালকে সকালবেলা একবারে অসুবিধা হলে বলবা, স্যারদের বলবা কী কী অসুবিধা হচ্ছে। মুখ ফুটে চুপ করে বসে থাকলে হবে না, কারণ মেয়েরা একটু চুপচাপ বসে থাকে। মুখ ফুটে বলবা যে কী কী সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, সবাই মিলে বলবা। আর সাবধানে থাকবা, এটা যত সাবধানে থাকা যায়। আর কি বলবো, সত্য বুদ্ধি আছেই মাথা, দেখে নাও ঠিকঠাক। তো যাচ্ছ কোথায় এটা তো বলো। দার্জিলিং আর তার আশেপাশটা ঘুরবো। দার্জিলিং গেলে আমাকে ছাড়া টাইগার হিল দেখে নিবা, সূর্যাস্ত, ইচ্ছাটা ছিল না, সূর্যাস্ত আর কিন্তু সূর্যোদয়, ইচ্ছা ছিল না, কিন্তু কাঞ্চনজঙ্ঘায়। লাস্ট পর্যন্ত ওখানেই হয়ে গেল, কি করার নেই। ইচ্ছা ছিল না তোমার সাথে দেখার, কারণ বিয়ের আগে থেকে প্ল্যান করছি, লাস্ট হলো না কিছু। যাচ্ছে দার্জিলিং ঘুরতে, ঘুরতেও নয় এক কথায়, আর জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে কি করতে? আমাদের সার্ভে আছে, সার্ভে ক্যাম্পে যাচ্ছে। এরা 8 জন, এদের গার্লস কলেজ থেকে এরা 8 জন মেয়ে যাচ্ছে। এবং স্যার কজন যাচ্ছে? 2জন স্যার দিচ্ছে। 2জন স্যার। সব কিছু রেডি করা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আমার এক বন্ধু টোটো নিয়ে আসবে, টোটো করে রাত্রে যাবো বালুরঘাট। আমাদের এখান থেকে বালুরঘাট মিনিমাম 10 কিলোমিটারের মতো। ফোন করো, 11 বাজেছে, 7:11। ঠিক আছে। রাস্তা থেকে জিনিস নিবো বললাম না, কি জিনিস? খাবার নিবো, কিনে নিতো। বালুরঘাট না যাবে, ওটা দেরি হবে, বাস স্ট্যান্ডে পাওয়া যাবে। 8:30-র মধ্যে ওখানে ঢুকতে বলেছে তো। আচ্ছা, টাইমটা ঠিক আছে। না সব রেডি নাও, চলো। থাকো, শুয়ে আসি, বাড়ির থাকো। লাইটগুলো জ্বালানোই থাকবে, হ্যাঁ। পেশা টেশা করে আবার ঢুকবেন। চলে এসেছি বালুরঘাট বাস স্ট্যান্ডে মিষ্টুকে রাখতে। এখানে এসেই দেখা হয়ে গেল আমাদের মিষ্টুর ভ্রমণ সঙ্গী এবং ক্লাসমেট এবং বান্ধবীদের সাথে। তারা তো প্রচণ্ড রকমের এক্সাইটেড যাওয়ার জন্য। আর বরাবরই কলেজ লাইফের ট্যুরটা একদম অসাধারণ হয়, সারা জীবন স্মৃতির পাতায় গেঁথে থাকে এবং সারা জীবন অমলিন হয়ে খুশির যোগান দিতে থাকে। আমি একান্তই চাইবো তারা যেন সুস্থভাবে ট্যুরটা কমপ্লিট করে আসতে পারে, আর পরবর্তী জীবনে চলতি পথে ভ্রমণ পিপাসু হয়ে সমস্ত পৃথিবীর সৌন্দর্য এক্সপ্লোর করতে পারে। সে যেইভাবেই হোক, যে বাহানাই হোক, মিষ্টুর এই দিনটা আসলো। আমার যে কবে আসবে ভগবানই জানে ঠিক।